আমার সাথে রাগ করছে, তার জন্য এই উৎসবে যেন আমি অংশগ্রহণ না করতে পারি, তার জন্য আমাকে বলা হয়েছে যেন এই উৎসবে যেন শরীক না হতে পারি। ফকর সাহেব বললেন যে আমি ব্যাংকের কাছে দেনায় জর্জরিত হয়ে গেছি। এটা আমি না, আমার সামনে যে কয়েকজন ব্যবসায়ী বসে আছেন প্রত্যেকেই ব্যাংকের দেনায় জর্জরিত হয়ে গেছেন। এটা শুধু আমি একলা না, কারণ গত 18 মাস এমন কোনো ব্যক্তি নেই যিনি ক্ষতিগ্রস্ত হন নাই, এমন কোনো ব্যক্তি নেই ক্ষতিগ্রস্ত হন নাই। আবার দেখা যাবে এই করোনার কারণে কেউ কেউ কোটি কোটি পতি হয়ে গেছে, কেউ মাস্ক বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন, কেউ ভেজাল ওষুধ দিয়ে কোটিপতি হয়ে গেছেন, কোন ঠাকুর বা মৌলানা ঝাড়ফুঁক দিয়ে বিশাল অঙ্কের মালিক হয়ে গেছেন, কেউ কেউ আবার করোনার প্রথম দিকে টাকা পাতা করে দিয়েছেন। মানে যে যেমন করে পারছেন। আলটিমেটলি দেখা গেল এটার জন্য একটা ইনজেকশন আছে, টিকা আছে, যেটা দিলে মানুষ সুস্থ থাকতে পারে। তার জন্য এটার কোনো গ্যারান্টি নেই যে করোনা হবে না। আমি 2টা টিকা দিয়ে দিয়েছি, এই আমার মতো করে মাস্কটা তুলে ফেললেন। অনেকেই আছেন এখানে মাস্ক পরেনও নেই, মাস্ক আনেনও নেই, আবার বিশ্বাস নিতে পারছেন না, মাস্কটা তুলে ফেলেছেন। এখানে কোনো গ্যারান্টি নেই যে আপনি 2টা আপনার ডোজ নেওয়া গেছে আপনার আর করোনা হবে না। আমি গত কয়েকদিন আগের কথা বলছি, জাতীয় পার্টির মহাসচিব তিনি চিরাং গেলেন, যাওয়ার সময় আমি ওনাকে বললাম যে একটা ইলেকশনে জয়েন করতে গেছেন, আমি তো আপনার পার্টি আপনার ক্যান্ডিডেটে পাস করবে না, আমাকে আপনি এত বড় রিক্সা নিচ্ছেন কেন? ওনার শ্বাসকষ্টের একটু কষ্ট ছিল, যাদের ডায়াবেটিস আছে, শ্বাসের কষ্ট আছে, তাদের কিন্তু যে কোনো মধ্যেই ঢুকতে পারে। উনি আমার কথা শুনলেন না, উনি চিরাং গেলেন। চিরাং থেকে যেদিন ফিরে আসবেন, আজকে 6 দিন আগের কথা বলছি, সেই দিন রাতেই তাকে আজকে পর্যন্ত লাইফ সাপোর্টে আছে, যে কোনো মধ্যে উনি চলে যেতে পারেন। ডাক্তারের কথা অনুযায়ী আমি বললাম। এবং ওনার কিন্তু ডবল ডোজ দিয়ে দেওয়া হয়েছে অনেক আগে, প্রথম পর্যায়ে ওনার ডবল ডোজ দিয়ে দেন। উনি আমার সাথে গর্ব করলেন যে আমার ডবল ডোজ দেওয়া আছে, আমার কিচ্ছু হবে না। কতক্ষণ আগে একদিন আমাকে সাবধান করছিলেন যে উপরওয়ালা আমাকে যেন বাঁচিয়ে রাখেন, আর এই উপরওয়ালা যখন আমাকে জন্ম দিচ্ছে তখনই লেখে রাখছে আমার মৃত্যুটা কবে। তার জন্য সব জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। তার জন্য আমাকে আজকে জেলা প্রশাসক সাহেব অনুরোধ করেছেন যে কোনো কিছু কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় না, কোনো কিছু কারোর উপরে চাপিয়ে দেওয়া যাবে। আমি যেন আপনাদেরকে একটু বুঝাই, আর এই বুঝানোটা কিন্তু যখন একেবারে সচ্ছল অবস্থা ছিল তখন থেকে কিন্তু আমি বুঝিয়ে আসছি যে নারায়ণগঞ্জে আপনাদের মণ্ডপগুলি কমিয়ে দেন, মণ্ডপগুলি আপনার কমিয়ে দেন। হ্যাঁ, আমাকে অনেক সাহস দিতে হয়েছে আপনাদের সঙ্গে এই কথাটা বলতে, কিন্তু দেখা যাচ্ছে 60টা, তারপর 70টা, তারপর 85টা, তারপর আজকে 12 জনসংখ্যার সাথে সাথে মণ্ডপের সংখ্যাও বাড়া শুরু করে দিয়েছে। আমি অনুরোধ করেছিলাম, কারণ কিন্তু বড় ছিল না, অনুরোধ করেছিলাম আমাদের নারায়ণগঞ্জের জনসংখ্যা বেড়ে গেছে, যানজট বেড়ে গেছে, আমরা দুর্ভাগ্য আমাদের রাস্তাঘাট পরিষ্কার হয় না, আমাদের চলাফেরা মানে অসুবিধা, বৃষ্টি হলে অসুবিধা, অসময়ে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ঠিকও করা যায় না। এর জন্য আমি কাউকে দায়ী করি না। যারা দায়িত্ব থাকবেন তাদের দায়িত্ব পালন করতে হবে, যারা দায়িত্ব থাকবেন তাদের দায়িত্ব পালন করতে হবে। এখানে রাজনৈতিক কথাবার্তা নিয়ে এসছেন, এটা রাজনৈতিক কথাবার্তার সময় না। এই সময়টা হচ্ছে সামনে একটা উৎসব, উৎসবটা কিভাবে পালন করা যাবে, আর উৎসব করতে গিয়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য বারবার কবিতা বলে যাচ্ছেন যে আমি একটা দিক নির্দেশনা দিব।
এটা তো যার যারটা তার কাছে, যার যারটা তার কাছে। উৎসবটা তো সবার জন্য। আজকে অনেকের মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের সময় কিন্তু এখানে বসে রয়েছেন, নামাজের সময় এখানে বসে আছেন যে একটা ভালো বিচ্ছেদ পাবে সেটা করবেন। অনেক জনপ্রতিনিধি আজকে উপস্থিত হয়েছেন যাতে সামনে ভবিষ্যতে সামনের পূজায় কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আমাকে এসপি সাহেব রিকোয়েস্ট করেছেন, আমাকে ডিসি সাহেব রিকোয়েস্ট করেছেন যে আমি যেন আপনাদেরকে একটু বুঝাই। আজকে এটা শুধু আপনাদের জন্য না, এটা সকল জাতির জন্য। আমাদের সবচেয়ে বড় ধর্মস্থান যেটা সেটা হচ্ছে মক্কা। আমরা কিন্তু ইচ্ছা করলেও যেতে পারছি না, যেখানে আমি যতবার খুশি ততবার আমি উমরা করতে পারতাম, তোয়াফ করতে পারতাম। এখন ঘড়িতে টাইম দিয়ে দেওয়া হয়, যাওয়ার পরে 14 দিনের ভিতরে আমি 3 ঘন্টার জন্য কাবা ঘরে ঢুকতে পারবো। 3 ঘন্টার জন্য আমার টেলিফোনে মেসেজ আসলে আমি 3 ঘন্টার জন্য ঢুকতে পারবো, যেখানে আমার মন চায় 24 ঘন্টায় আমি কাবা ঘরে থাকি। তাহলে এই কারণে আমি 24 ঘন্টায় যেন আমি কাবা ঘরে থাকি, এটা আমাদের একটা ইচ্ছা। আমরা যাবো, মন ভরে ইবাদত করবো, কিন্তু ওইখানেও বাধা আছে, ওইখানেও বাধার সৃষ্টি আছে এখন পর্যন্ত। আমাদের দেশে মসজিদে এখন জুম্মার নামাজ হচ্ছে, মৃত্যুর সংখ্যা যেখানে 200-এর উপরে উঠে গেছিল, 300 পর্যন্ত চলে গেছিল, সেখানে আজকে আমাদের মতো আমরা পেয়েছিলাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। না হলে আমাদের দেশে এখন পর্যন্ত ইঞ্জেকশন এসে পৌঁছাতো না। হ্যাঁ, আমাদের উন্নয়নের কর্মকাণ্ড অনেক জায়গায় কমে গেছে, কিছু কিছু জায়গা থেকে ইঞ্জেকশন কিনে আনতে হচ্ছে, কোনো কোনো জায়গা থেকে ইঞ্জেকশন ডোনেশনের মাধ্যমে আসছে। আমাদের এতগুলি মানুষ, এতটুকু একটা দেশ, এই দেশ থেকে কিছু মানুষকে সরিয়ে দেওয়া যাবে না। তার উপরে আবার গোলের উপরে বৃষ্টিরা, আবার কিছু রোহিঙ্গা এসে ঢুকে গেছে। মানুষের সংখ্যা তো এমনি দেশের মধ্যে গাদাগাদি সৃষ্টি হয়ে গেছে। আমরা তো মানুষ ফিরে দিতে পারবো না, তোমরা চলে যাও, আমরা ভালো থাকি। এই মানুষের ভিতরে সাবধানতা নিয়ে আমাদের বাঁচতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। আমি আপনাদের অনুরোধ করবো, কোনো আদেশ করবো না, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, নারায়ণগঞ্জের জন্য এই করোনা বিরোধটা যত সংক্ষিপ্ত ভাবে পারেন সেইভাবে আপনারা পূজার ব্যবস্থা করেন। পূজাটা করতে হবে, উপরালাকে সন্তুষ্ট করতে হবে, আমাদের নামাজ পড়তে হবে। নামাজ মসজিদে না পড়লে আমাদেরকে বাসায় করতে হবে। অল্টারনেটিভ সব জায়গায় আছে। কেউ ঘরোয়াভাবে পূজা করতে পারেন, কেউ মহল্লা নিয়ে পূজা করতে পারেন। আমরা অনেকে মনে করি, আমরাও মনে করি যে আমি যদি ধর্মকর্ম ঠিক করে করি, অতীতের যত পাপ আছে আমার সব শেষ হয়ে যাবে এইবার পূজায়। আমরা যেমন মনে করি এইবার যদি হজ করে আসতে পারি, অতীতের পাপ আবার সব শেষ হয়ে যাবে, আবার নতুন করে পাপ করা শুরু করবো। তার জন্য আমরা কিন্তু অনেক সময় আমরা ধর্মীয় ভাবে অনেক বেশি করার চেষ্টা করি, কারণ আমি জানি আমি পাপ করেছি, সুতরাং একটু বেশি করে ডাকি। আরে উপরওয়ালা তো আপনি ঘরে বসে, অন্ধকারে বসে যদি আপনি ডাকেন, উপরওয়ালাকে আপনি পাবেন। তবে আপনাদের জন্য একটা ঠাকুরের দরকার আছে, যাকে আপনারা সন্তুষ্ট করার জন্য আনন্দ ফুর্তি, ঢাক ঢোল, আরতি নাচ করে এটাকে আপনারা সম্পূর্ণ করেন। এটা আপনাদের ধর্মের মধ্যে আছে, এখানে কোনো বাধা দেওয়ার কোনো কিছু নাই। আমার বাধা শুধু একটুকুই, যে কোনো উপায় আপনাদের লোক সমাগমটা যেন কম হয়। এতগুলি যখন ইস্যু হবে, তাহলে আপনারা নিজেরা বসেন, আপনার জেলা প্রশাসকের সাথে বসেন, আপনার এসপি সাহেবের সাথে বসেন, আপনার সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবদের সাথে বসেন। যে মণ্ডপ করবেন সেখানে আপনারা একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা করবেন। এটা গির্জায় গেলে এটা আছে, মসজিদে গেলে এটা আছে, আমাদের কাবা ঘরে গেলে এটা আছে। এবং সরকার কিছু নিয়ম কানুন মেনে দিয়েছে, শুধু আমাদের দেশে না, ভারতেও কিন্তু একই রকম নিয়ম কানুন করে দেওয়া আছে। মানলে সব ঠিক আছে, না মানলে কিছু ঠিক নেই।
তাদের যতটা সংক্ষিপ্ত করা যায় ততটা সংক্ষিপ্ত করবেন। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানব সেবা। এই ধর্মের সময় যদি আপনি মানবকে সেবা করতে পারেন তাহলে নিশ্চয়ই সেটা উপরওয়ালার কাছে কবুল হবে। আমাদের কাছে আল্লাহর কাছে কবুল হবে, আপনাদের কাছে ভগবানের কাছে কবুল সেটা হবে। আমি ছোট্ট একটা কথা বলবো, আমাদের ধর্মে যেটা আছে, একজন মহিলা, মানে মহিলা পদের প্রমাণ করতে হবে, একজন মানে পুরুষ মহিলা, তিনি মক্কায় পাহাড়ের চিপাতে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একটা কুকুর ছটফট করছে, প্রচন্ড ভাবে ছটফট করছে। প্রচন্ড ভাবে ছটফট করছে, তখন ওই মহিলা বুঝলো কুকুরটা যদি একটু পানি পায়, সে সারা জীবন পাপের কাজ করেছে, কুকুরটা যদি একটুখানি পানি পায় তাহলে ও হয়তো বেঁচে যেতে পারে। মহিলা দৌড়াই গিয়ে, ওই মরুভূমির মধ্যে পানি পাওয়া খুব কষ্টের ব্যাপার, সে দৌড়াই গিয়ে তার ঘাগিটা দিয়ে পানিতে ভিজিয়ে নিয়ে এসে কুকুরটার মুখে পানি দিল। কুকুরটা তখন আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ বললেন, আদরেরকে নির্দেশ দিলেন, এই মহিলাকে এক্ষুনি উঠিয়ে নিয়ে আসো। এখনই তুমি উঠিয়ে নিয়ে আসো, একেবারে জান্নাতুল ফেরদৌসে তাকে দিয়ে দাও। প্রশ্ন ছিল ফেরেশতাদের তার কাছে, এই মহিলা এত খারাপ কাজ করেছে, আপনি তাকে উঠিয়ে নিয়ে এসে জান্নাতুল ফেরদৌসে দিয়ে দিতে বলছেন। তখন আল্লাহ বলছে যে সে আমার সৃষ্ট একটা প্রাণ বাঁচিয়েছে, এই প্রাণ বাঁচিয়েছে, সে একটা উপকৃত হলো, সে কিন্তু এটা বুঝবে না, সে আবার তার পুরনো পেশায় চলে যাবে। সুতরাং সে যেন পুরনো পেশায় না যেতে পারে, তার এই ভালো কর্মটার জন্য তাকে সরাসরি আমাদের পেজ যাকে বলি, আপনারা জানেন যে আমাদের পেজের জন্য তাকে ট্রেনিং করা হয়। সুতরাং একটা কুকুরের জন্য যদি করা যেতে পারে, একটা মানুষের জন্য কেন করতে পারবেন না? একটা মানুষের জন্য কেন করতে পারবেন না? কালকে রাতে আমি খবর সাহেবের অনুমোদন দিচ্ছিলাম, মাঝে মাঝে আমরা আওয়ামী লীগের সেক্রেটারি তাদের নির্দেশনা নিয়ে চলতে হতো। তা তখন খবর সাহেব আমাকে বলছিল, সে ভাই টাকাটা দিলে উৎসবটা আরো বেড়ে যাবে, সুতরাং সে টাকা না দিয়ে অন্য একটা কোনো কিছু চিন্তা করে, অন্য একটা কোনো কিছু চিন্তা করেন। উনি আমরা বললেন যে সে আমরা কিছু শাড়ি, কিছু লুঙ্গি, এই ধরনের কিছু দিয়ে খবর আমার জন্য তুমি চিন্তা করতে পারো। আমি যদি চিন্তা করি, এর মধ্যে শুনতে পারলাম আমাদের সুজিত আমলাপাড়া থেকে 1000 শাড়ি তার পূজা মণ্ডপে এসে বিতরণ করবে। শাড়ি চিন্তাটা আমি ছেড়ে দিলাম, শাড়ি চিন্তাটা ছেড়ে দিলাম। সুজিত যদি 1000 দিতে পারে, বড় বড় শেড বসা আছেন, হয়তো দেখা যাবে আরো 4000 শাড়ি সুজিতকে ফলো করে দেখা যাবে 5000 শাড়ি দেওয়া যেতে পারে। একটা মানুষকে স্বাবলম্বী করা, একটা মানুষকে স্বাবলম্বী করে দেওয়া, উৎসব না করে, এটা এমন কোন ধর্ম নাই যেখানে এখানে কোনো বাধা আছে। আমাদের উৎসব করার জন্য আমাদেরকে একটা রোগ দেওয়া হয়েছে, সেই রোগটা থেকে আমাদের সুরে থাকতে হবে। আমরা উৎসবটা তেমন ভাবে করতে পারবো না, গত প্রায় 2 বছর আমরা উৎসব করতে পারিনি, ইচ্ছা করতে পারিনি। লাগলো বলতে স্নান, কত কিছু করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, শিবন সাহেবের চিল্লা মিলিয়ে এটা সেটা কত কিছু। আমি রিকোয়েস্ট করলাম যে তোমরা এটাকে অ্যাভয়েড করার ব্যবস্থা করো। প্রথমে বললাম ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বন্ধ করে দাও, ওখানে একটা ডুব দিতে হবে, ডুব দেওয়ার ব্যবস্থা করো, মানুষ ভলেন্টিয়ার যেন থাকে, পুলিশের সহযোগিতা নাও, পুলিশের সহযোগিতা শুধু লাঙ্গলতে একটা ডুব দিয়ে আসলো। লাঙ্গলতে স্নান কি হয়নি? স্নান তো হয়েছে, স্নান তো হয়েছে। স্নানের মধ্যে আমরা অনেকটা শুনি যে বোতলে করে পানি নিয়ে এসে বাথরুমে গোসল করে,
দুবার দেখা, এরকম লোক কিন্তু বহুত আছে, যে বোতলের পানি নিয়ে এসে বাড়িতে একটু ওই গাটা ছিঁড়ে নেয় হয়ে গেল আমার বোধ না। কিন্তু যারা অসহায়, যে মনে করে আমি যদি দুধটা দিয়ে আসতে পারি আমার মেয়েটার বিয়ে হয়ে যাবে, কেউ আবার মনে করে আমার রোগটা মুক্ত হয়ে যাবে, মনে করে যে আমার ছেলের চাকরিটা হয়ে যাবে, তাদের কিন্তু কোনো বাধা আটকে রাখতে পারে না। তারা লাঙ্গল প্রদর্শনে জানি। আজকে আপনাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই লাঙ্গল বন্ধে 1000 কোটি টাকার বরাদ্দ দিয়েছেন, 1000 কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। এত টাকা কেন উনি এখানে দিবেন? আমার প্রশ্ন ছিল এত টাকা কেন দিবেন? এটা তো আজকে থেকে না, দীর্ঘদিনের এখানে কিছু লোকের অসাবধানতার জন্য প্রায় 10 জন লোক মারা গেছিল। 10 জন লোক, তাদের দাফন কাপড়ের করার ব্যবস্থা ছিল না। প্রবীরকে আমি ফোন করলাম, প্রবীর চাই কিছু টাকা আপনি নিয়ে আসেন। আমি জোগাড় করেছি, তো ব্যাংক বন্ধ ছিল সেদিন। আমরা 10টা লোকের জন্য 10 লক্ষ টাকা নিয়ে আমরা ওখানে উপস্থিত হলাম এবং তাদের যেন দাহ করতে পারে সেই বন্দোবস্ত গ্রহণ করলো। শুধুমাত্র একটা গুজব, আমাদের মধ্যে কেউ একটা গুজব সৃষ্টি করেছিল যে ব্রিজ ভেঙে যাচ্ছে। এরপরে গুজব হলো ওই কচির বাগানের নিচে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে। এই যে একটা অরাজকতা লাগিয়ে দিল, এই অরাজকতা লাগানোর পরে এই 10টা প্রাণ চলে গেল। তারপর আমরা একটাই করলাম, ধর্মমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই হচ্ছে এখানকার অবস্থা। তার পরিপ্রেক্ষিতে ওখানে আজকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু করোনা ভাইরাসের কারণে আমরা এটাকে এখনো সম্পূর্ণ করতে পারছি না। উন্নয়নের এই কাজটা আপাতত বন্ধ করা হয়েছে। হয়তো দেখা যাবে যে সম্পূর্ণটা না পেলে একটা অংশ নিয়ে আমরা আবার বোধহয় এপ্রিল মাসের মধ্যে এপ্রিল মাসের মধ্যে হয়, আমরা অনেক ভালোভাবে ওখানে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। কারণ ওইখানে আরেকটা প্রবলেম আছে, আমরা একটা বিজেপি করে দেখবেন, ওখানে ছোট ছোট একটা মন্দির আছে, অনেকগুলি ছোট ছোট মন্দির আছে। আবার মন্দিরের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন? যখন এখানে উন্নয়নের কাজ হবে, তখন মন্দিরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এইটা নিয়েও আপনাদের ধর্মীয় নেতা যারা আছে তাদের সাথে কথা হয়েছে। লাঙ্গলের মধ্যে একটা কমিটি আছে, সেই কমিটি যদি ক্ষতিপূরণ দেওয়া হয়, কমিটির মাধ্যমে কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা প্রশাসনের মাধ্যমে সেটাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন কথা নেই, বার্তা নেই, এটা মন্দির তুলে নিতেছে। যেমন আপনার বিভিন্ন জায়গায় সরকার উন্নয়নের জন্য জমি অ্যাকোয়ার করে, জমি অ্যাকোয়ার করলে এখন 300% টাকা বেশি দেয়। 100 টাকা জমিকে 300 টাকা দেওয়া হয়। কারণ কি করে? যাদের কাছে টাকা আছে ওই লোক তো ওই টাকা উঠাতে পারবে না, সে কি করে? কম দামে ওটা কিনে নেয়। তা মন্দির বেচানোর জন্য এখন কিন্তু অনেকেই উঠে পড়ে লেগে গেছে। পরে দেখা যাবে বুলডোজার যখন মন্দির ভেঙে দেবে, এটা যদি সমাধান না হয় তাহলে উন্নয়নটা বন্ধ হয়ে যাবে। কার মন্দিরটা থাকা উচিত আর তার স্বেচ্ছায় উঠে যাওয়া উচিত, এটা বোধহয় হিন্দু সম্প্রদায়ের যারা বড় বড় মানুষ আছেন তাদের কিন্তু বুঝার দরকার। তাহলে আপনাদের লাঙ্গলবন্ধ সম্পূর্ণ একটা লাঙ্গলবন্ধ হবে, যেখানে নাকি আপনারা ইচ্ছা করলেই আর এই ছোট ছোট মণ্ডপ না বানিয়ে আপনারা কিন্তু ওইখানে গিয়ে ইচ্ছা করলে বিশাল করে আপনারা দর্শন করতে পারেন, কালী পূজা করতে পারেন, সরস্বতী পূজা করতে পারেন। আর আমাদের নারায়ণগঞ্জে বিশ্ব মিশন এটা তো বড় জায়গা আছে। আল্লাহর রহমতে ওসমানী স্টেডিয়াম আছে, আমাদের শামসুজ্জামান স্টেডিয়াম আছে, আমাদের জিমখানা মাঠ আছে। সবাই মিলে একসাথে যদি একটা পুজো উৎসব করা যেতে পারে, বড় বড় করে অন্তত 6টা বিশাল করে
এই উৎসব করার জন্য জায়গা কিন্তু আমাদের কাছে আছে, এমন না যে জায়গা নেই। আর আমরা চিপাগুলিতে, টাকলোজারের চিপাগুলিতে আবার কি আছে ঝগড়া, এটা আপনাদের মধ্যে নয়, আমাদের মধ্যে আছে। কমিটি দিয়ে ঝগড়া, কমিটি দিয়ে ঝগড়া, তার জন্য ও পূজা করবে, আমাদেরও পূজা করতে হবে। ও মণ্ডপ পাঠিয়েছে, আমাদেরও মণ্ডপ হবে। তারপরে ডিসিপ্লিন করে নেয়, তারপরে চাঁদা ওঠা, চাঁদা উঠে তারপরে গিয়ে তারা পূজা করে। আমার কথাগুলো আপনাদের খুব খারাপ লাগবে, এটা আজকের থেকে না, বহু আগের থেকে। যার জন্য আমি আপনাদের মধ্যে আসার পর থেকে আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু পরিবর্তন করেন। পৃথিবীতে একটা কথা আছে, যারা এটা মানে তারা উপর থেকে উঠতে পারে। কথাটা হচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনি চিন্তা করেন, আমরা ধর্মীয় পবিত্র কাজগুলি করি, কিন্তু নাক বোঝার জাতীয় তো আছে, চাইনিজ বলেন, মালয়েশিয়ান বলেন, হংকংই বলেন, এদের সকালবেলায় ঘুরে ঘুরে প্রথম কাজটা হচ্ছে চেঞ্জ আর ডাই, পরিবর্তন করো আর নালে পড়ো, হয় পরিবর্তন করো নালে পড়ো। আমাদের দেখতে হবে কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে। আমি সেই সময় হজে ছিলাম, শুধু একটা ট্রাফিক সিগন্যালের কারণে কত লক্ষ মানুষ সেদিন মারা গেছিল হজের মধ্যে, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি কিন্তু সেই সময় হজে ছিলাম। আমি ওই জায়গা থেকে বেরিয়ে আসার পরে এই দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র একটা ট্রাফিক সিগন্যালের কারণে। আমার ওসি সাহেব বলে গেলেন যে আমাদের মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি হয়, কম কোনো ভুল ত্রুটি হতে পারবে না, কোনো অবস্থায় ভুল ত্রুটি হতে পারবে না। আল্লাহ আপনাদেরকে মানুষের হেফাজতের জন্য আজকে এই পজিশন দিয়ে এই ড্রেস পরে এখানে রাখছে, এইখানে ভুল ত্রুটির প্রশ্নই উঠে না, কোনো রকম প্রশ্ন উঠবে না। সুতরাং এই কথা বলে পার পাওয়া যাবে না, কোনোদিনই পার পাওয়া যাবে না। সুতরাং আমি যদি একটা বিশৃঙ্খলার সৃষ্টি করি আর সেখানে যদি মানুষের মৃত্যু হয়, তার জন্য দায়ীটা কে হবে? যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, পুলিশকে সমস্ত ক্ষমতা প্রদান করার জন্য আমি এসপি সাহেবের কাছে অনুরোধ করব। পুলিশ যদি মনে করে মণ্ডপ বন্ধ করে দিতে হবে, তাহলে আপনারা সায় দিবেন। যদি ওখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে যেন সেই মণ্ডপটাকে বন্ধ করে দেওয়া হয়। যারা নাকি বিশৃঙ্খলা করবে তাদের জন্য বলছি, আপনারা কি এটা মানতে রাজি আছেন? কোন রকমের মদ্যপান চলবে না, কোন রকমের মদ্যপান চলবে না, মদ গাঁজা নেশা জাতীয় কোনো কাজ চলবে না। মানেন না মানেন না? রাস্তাঘাটে অসময় অহেতু ঢোল বাজানো চলবে না, ঢোল বাজানো চলবে না। আপনারা একটা সময় নির্ধারণ করে নেন, ওই সময়টুকুর ভিতরে আপনারা বলবেন আমাদের লগ্ন আছে, আমাদের এইটা আছে, আমাদের ওইটা আছে, এই টাইমে না করলে এটা হবে না। আজকাল আর ওগুলি নাই, কিন্তু ওগুলি পরিবর্তন করে নেওয়া যায়। আমিও একটা পরিবর্তন করছি। আমি এক সময় বাস চালাতাম, বিভিন্ন জায়গায় বাস রিজার্ভে ভাড়া নিয়ে যেতাম, বিয়ের অনুষ্ঠানে বেশি আমি যেতাম, এবং হিন্দু বিয়ে বেশি হতো। আমি গেলে দেখা যেত লগ্ন টাইম চলে গেছে, লগ্ন ডেট চলে গেছে, তো লগ্ন কখন হবে বাবা ঠাকুর? আবার রাত্রে আড়াইটার সময় লগ্ন আসা। একটা আমার সাথে কাজও ছিল, ঠাকুর লগ্ন দেখতে আনন্দ যায় না, যায় আমাদের মধ্যে বলে কাফারা দিয়ে যে কোনো কিছু পরিবর্তন করে দেয়। আমার পকেটে যদি কিছু দেন, তাহলে একটা দীক্ষা দেখতে পারি লগ্নটা হবে কিনা। তাই সমাজে প্রশ্ন করবে কি, তো দাও এই কিছু দাও, দেয়া লগ্নটা হয়ে যাবে। ঠাকুরকে কেউ কলা দেয়, কেউ পান দেয়, কেউ মিষ্টি দেয়। আমার কাজল সাহেব, পাপু সাহেব সব কলা মিষ্টি সব খেয়ে ফেলেছে। ঠাকুরের পয়সা নিল, ওর যত কলার মিষ্টি ছিল সব কিন্তু আবার ভাইজানরা খেয়ে ফেলছে। পরিবর্তন করা যাবে না কেন? পরিবর্তন আছে, মানুষ তো পরিবর্তন হবেই,
দেখেন পরিবর্তন কতখানি হয়েছে। আমাকে খুশি করার জন্য একটা মানুষ আজকে ধুতি পরে আসেনি, আমাকে খুশি করার জন্য একটা মানুষ না, এমনকি শিপন পরিচালনা করতেছে সেও ধুতি পরে আসেনি। কারণ ধুতিটা যদি পরে কতদিন পরে দেখা যাবে ধুতিটা খুলে গেছে, টেরও হবে না। আপনার পরিবর্তন হয়েছে না? কেউ কে আসছে না এখানে ধুতি পরা? একজনে তো গলা কাঁপায় কাঁপায় গীতা পরে গেলেন, আরে উনিও তো ধুতিটা পরে আসেনি, উনিও তো ধুতিটা পরে আসেনি। গীতা বললেন না কানলে এটা কিন্তু বুঝিনি, কারণ নার্ভাস, ওই নার্ভাস। তার পরিবর্তন তো হয়, এই পরিবর্তনটা করার চেষ্টা আপনারা করেন। আমি আপনাদেরকে কোনো প্রকার জোর করছি না, শুধু একটা কথা বললাম, আইন মেনে চলতে হবে। সেই জায়গাটায় আমি জোর দিয়েছি, যদি কোনোখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে সেই বন্দরটাকে পুলিশকে বন্ধ করে দেবে। অফিসারের কাছে অনুরোধ দিলাম, দরকার পড়লে তাদের সাথে মিটিং করেন, এসপি সাহেবের টেবিলে মিটিং করেন, অনুমোদন নিয়ে নেবেন। যারা পূজা করবেন তাদেরই অনুমোদন নিয়ে দেবেন। এখানে যারা পূজা করবেন প্রত্যেকটা মন্ডপে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে। আর মন্ডপের সংখ্যা কিভাবে কমাবেন? সংখ্যা যদি বেড়ে যায় তাহলে মানুষ তো কমে যাওয়া দরকার, মন্ডপে তো মানুষ কমে যাওয়ার কথা, সেটা কমানোর ব্যবস্থা করেন। আমি খবর সাহেব চন্দ্রশীল যেখানে আছেন, আপনার রাজনৈতিক নেতা, রাজনৈতিক নেতা হলেও আপনাদের উপরে মানুষ ভরসা করে, আপনাদের উপরে মানুষ অনেক ভরসা করে, কারণ আপনারা অনেক উপরে কথা বলতে পারেন। সুতরাং আপনাদের ধর্মকর্মটা করার জন্য এটার সাথে একটু রেগুলার বসা দরকার। চন্দ্রশীল, খোকন শাহ, আপনাদের একটু রেগুলার বসা দরকার। দরকার পড়লে আপনারা পূজার আগে জেলা প্রশাসনের সাথে মিটিং করেন। আমি বললেই হয়ে যাবে এমন কোনো কথা নেই, আপনারা এসপি সাহেবের ওখানে মিটিং করেন। আমাদের নারায়ণগঞ্জ করতে গেলে আমাদের 4টা থানা দরকার আছে, ফিরদিগঞ্জ, বন্দর, ফতুল্লা, নারায়ণগঞ্জ, এটা নিয়ে করেন। আমাকে আচ্ছা ঠিক আছে, 3 তারিখে মিটিং আছে, 3 তারিখে আপনারা অ্যাটেন্ড করেন। আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের নারায়ণগঞ্জ ভুলে যাবেন না। আচ্ছা, এক সাংবাদিক আমাকে বলতেছিল এত পূজা এত কিছু, আপনাদের নারায়ণগঞ্জে সব পূজা। আরে ভাই, আমি তো নারায়ণগঞ্জে থাকি, জায়গাটা নারায়ণগঞ্জ, নদীটা আমার শীতালক্ষা আর ব্রহ্মপুত্র, এটা একটু নাম পরিবর্তন হয়নি। নারায়ণগঞ্জে নারায়ণ আছে, শীতালক্ষা আছে, ব্রহ্মপুত্র আছে, এটা চলে জানেন। কিন্তু আপনাদের এই পেনশন পড়া থেকে কিন্তু একদিন দেখবেন নারায়ণগঞ্জ কিন্তু ওসমানগঞ্জ হয়ে যাবে। সুতরাং নারায়ণগঞ্জের পবিত্রতা আপনারা রক্ষা করেন, আমরা আপনাদেরকে সম্মান করি। দেখেন এত বড় একটা দুর্যোগ আমি দেখে ফেস করেছি। আপনারা দেখেছেন কুমুদিনের মাঠটা আরপি সাহেব, আজ পর্যন্ত হসপিটালের নামটা কিন্তু আমি আরপি সাহেব করতে পারিনি। ওটা 300 শয্যা হসপিটাল, জায়গাটাও না, অনুদানটাও না। আমরা আজকে চিকিৎসা নেই ওখান থেকে, কিন্তু আমরা আরপি সাহেব হসপিটালটা এত লেখালেখির পরেও আমরা এটা করতে পারিনি। আরপি সহায় নেই। আমরা টাউন হলকে আমরা আজ পর্যন্ত গড়ে তুলতে পারিনি। কেন পারিনি? আমরা একত্র বলতে নেই। আজকে ওইখানে আরেকটা বিশ্বের উন্নত, এশিয়ার মধ্যে হয়তো 1 নম্বর বা 3 নম্বর এর ভিতরে একটা হসপিটাল হতে যাচ্ছে। আমাদের লোকজনই তাদেরকে যেন সেই জায়গায় খালি না করে তার জন্য তাদেরকে উস্কানি দিলেন। আমি যখন নারায়ণগঞ্জবাসীর কাছে বললাম, তারা যেন জানাজানি হলো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাকি ছিল না, রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলো, মানববন্ধ করলো, এই জায়গা তোমরা ছেড়ে দাও। জায়গা ছেড়ে দেওয়া হলো। কুমুদিনের থেকে যারা পার্মানেন্ট চাকরি করতো তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হলো, আর যারা পার্মানেন্ট চাকরি করলেন না তাদের জন্য নারায়ণগঞ্জ চেম্বারে তাদেরকে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে বলা হলো, তোমরা বাবা জায়গাটা ছেড়ে দাও, যদি এখানে হসপিটাল হয় তোমার যদি কোনো কাজ করতে হবে তোমরা অগ্রাধিকার পাবা। আর জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য
তোমাদেরকে কিছু টাকা 3 মাসের খোরাকি আমি তোমাদেরকে দিয়ে দিতে চাই, কারণ আমি তোমাদের কাছে অপরাধী। তোমাদের কাছে বাধ্য হচ্ছি আমরা এই নারায়ণগঞ্জের মানুষের জন্য যে তোমাদেরকে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। জায়গাটা যারা অবৈধভাবে ছিল তার মধ্যে কোনো ভুল নেই। আমরা কিন্তু তাদেরকে চাল, ডাল, আলু, মশলা, তারপরও কিছু টাকা যাতে 3 মাসে তাদের মুখ দেয়, এবং বলা হয়েছিল আমি তোমাদের কাছে কমিটমেন্ট করছি, যদি তোমরা কোনো কাজ কাম না পাও তাহলে চেম্বারে তোমরা অ্যাপ্লিকেশন দিবে, তোমাদের জন্য চাকরির বন্দোবস্ত করে দেবো। আজ পর্যন্ত একটা অ্যাপ্লিকেশন আসে নেই। তার মানেটা কি? তার মানে কিন্তু তারা স্বাবলম্বী হয়ে গেছে। 3 মাসের যে খোরাকটা পেয়েছে, এই খোরাকটাতে তারা স্বাবলম্বী হয়ে গেছে। কোনো ঝগড়া হয়নি, জাতি হয়নি, মারামারি হয়নি, পুলিশকে যেতে হয়নি, বুলডোজার চালাতে হয়নি। জায়গাটা কিন্তু খালিয়ে গেছে। এখন আপনারা প্রার্থনা করেন, আমরা দোয়া করি নারায়ণগঞ্জে এত বড় একটা হসপিটাল যদি হয় তাহলে আমরা কিন্তু চিকিৎসার সুযোগ পাবো। আমরা 300 শয্যার হসপিটালকে 500 শয্যা করার চেষ্টা করেছি, কাজ চলছে, কিন্তু অনেক স্লো। এখন করোনা বেড়ে গেলে ওই হসপিটালে সাধারণ চিকিৎসা করা যাবে। করোনা হসপিটাল থেকে বন্ধ করে দিয়ে সেটাকে আমরা ওপেন করে দিলাম মন্দির সাহেবকে নিয়ে এসে সাধারণ চিকিৎসা করার জন্য। আর তারপরে আবার করোনা বেড়ে গেল, অক্সিজেনের অভাব, অক্সিজেন দিলে মানুষ মরে যায়, আবার সাধারণ চিকিৎসা করতে হবে। এখনো আমাদের কোনো সিরিয়াস অসুখ হলে আমাদের কিন্তু একটা টেস্ট করার জন্য নারায়ণগঞ্জে হবে না, ওটা ঢাকায় চলে যেতে হবে। সুতরাং নারায়ণগঞ্জকে ভালোবাসেন, নারায়ণগঞ্জে উপার্জন করে আপনার গ্রামের বাড়িতে আপনি মন্দির পাবেন না। আসেন আমরা সম্মিলিতভাবে নারায়ণগঞ্জের উন্নয়ন করি। কেউ পারবেন না, ক্ষমতায় থাকবেন, সেটা আলাদা কথা। আমি কেন পারবো না? আপনি কেন পারবেন না? আমি আর আপনি কেন পারবো না? বিন্দু বিন্দু থেকে সাগর হয়। আমরা যদি আমার ক্ষমতা আছে, আমি সকালবেলা ঘুমোতে গেলে চিন্তা করতে পারি আজকে একটা মানুষকে আমি স্বাবলম্বী বানাবো। ইনশাআল্লাহ আপনাদের দোয়া প্রতিদিন আমি একটা করে মানুষকে স্বাবলম্বী বানাতে পারি। পুরো পুরো 500 জনকে একসাথে স্বাবলম্বী করার চেষ্টা করি। আপনি মাসে একটা তো পাবেন। এটা কি আপনার ধর্মকর্ম না? এটা কি আপনার সৃষ্টিকর্তা আপনাকে সহায়তা করবেন না? এটা মানুষকে সহযোগিতা করতে পারেন। আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, আপনারা অধৈর্য হয়ে গেছেন। এমনি মাঝে মাঝে আমার সাথে রাগ করেন, পূজা ছোট করে করতে বলি। এটাই আপনাদের জীবনের নিরাপত্তার জন্য, এটা শুধুমাত্র আপনাদের জীবনের, সেটা উপরওয়ালা বুঝিয়ে দিয়েছেন যে একত্রিত অনেকগুলি মানুষ হলে তোমার একজনের থেকে আরেকজনের লোক। আর আজকে আমরা এখন মাস্ক পরি, আর আমি থাইল্যান্ডে মানে যত চাইনিজ দেশ আছে আমি দেখিনি তারা কখনো কোনোদিন করোনার কোনো চিহ্নই ছিল না, কখনো কোনোদিন তারা হসপিটালে, বাস স্ট্যান্ডে, তারা যদি কোনো জনসমাজে যায় তারা মাস্ক পরে না। তারা মাস্ক পরে মাস্ট অনেক আগে থেকে, তাদের কিন্তু তাদের করোনা হয়নি জানা, তাদেরও করোনা হয়েছে, কিন্তু যারা রেগুলার পড়েছেন তারা কিন্তু সেফে ছিল। তারা বহুত আগে থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, এটা কিন্তু তাদের বাস স্ট্যান্ডে, ট্রেন স্ট্যান্ডে, হসপিটালে এটা কিন্তু ফ্রি দেওয়া থাকে সবসময়, আজকে 20-25 বছর আগে থেকে। সুতরাং আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা অবলম্বন করে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আপনাদেরকে বলছেন, আপনারা শুনছেন কিন্তু করছেন না। উনি বলছেন সবুজ টক ফল খাও, কেন? আপনার যেন ভিটামিন সি আপনার শরীরে থাকে। আপনি অন্তত 15 থেকে 20 মিনিট আপনি রোদে থাকেন, কেন? যাতে আপনার ভিটামিন ডি সঞ্চালন হয়। এটার মধ্যে যদি এমন কোনো পয়সা পায় না, একটা লেবু খেলে একটা মানুষের সারাদিনের ভিটামিন সি হয়ে যায়। 4টা আমলকি খেলে সেই মানুষের তো ভিটামিন সির অভাব হবে না। সুতরাং সবুজ ফল খেলে তো কোনো অসুবিধা নেই। সেখানে দেখা যাবে বাজারের বড় মাছটা খাওয়া হবে, কিন্তু একটা আমরা খাওয়া হবে না, একটা কামরাঙ্গা খাওয়া হবে না, একটা লেবু খাওয়া হবে না, আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো না। কালি জিরা, দারচিনি খেয়ে অনেক মানুষ কিন্তু এখন বেঁচে আছে। গত 2 বছর ধরে আমি কোনো ডাক্তার দেখাতে পারি না, আমাকে প্রশংসা করে যাচ্ছে অসুস্থ অসুস্থ অসুস্থ। আরে অসুস্থ আমার চোখে, আমি চোখে দেখতে পাই না, দেখে আমাকে ধরে এই চোখটার মধ্যে আমি 85% দেখি না,
আর এই কারণে 25% দেই না। আরে খোকন সাহেব চলেন আমার সাথে, উঠাই যাবেন, দেখবেন বুড়া আপনি হয়েছেন না আমি হয়েছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমি চলতে পারবো, আমি কথা বলতে পারবো। হ্যাঁ, মানসিক চাপে থাকি, ডায়াবেটিস অত্যন্ত বেশি, মারাত্মক ডায়াবেটিস নিয়ে আমি এখন চলছি। কারণ আমি দীর্ঘদিন ধরে প্রায় 22 বছর আমি থাইল্যান্ডে একটা হসপিটালে চিকিৎসা করি, ওইখান থেকে আমার শরীরে কয়েকটা অপারেশন হয়েছে। সুতরাং এখানে ডাক্তারের সাথে আমার ওষুধগুলো অ্যাডজাস্ট হয় না। 18 মাস ধরে আমার কিন্তু ওষুধ নেই, এলাচি আছে, দারচিনি আছে, কালিজিরা আছে, আল্লাহর রহমতে আমি ভালো দিয়ে আছি। আমার তো আবার করোনা হয়ে গেছে কিন্তু আমি বলতে পারবো না, কারণ অ্যান্টিবডি টেস্ট করার পরে দেখা গেল অ্যান্টিবডি আমার সবার থেকে উপরে, আমার যত পরিচিত মানুষ আছে তার থেকে বেশি। আবার কখন যে করোনা হয়েছে আর কখন যে করোনা চলে গেছে আমি জানি না, হয়তো মানুষের দোয়ায় আমাকে হয়তো হসপিটালে ভর্তি হবে। আজকে আমি প্রবীণের কথা শুনবো না, খোকন সাহেবের কথা শুনবো না, তবে উৎসব করার জন্য আমি অর্থ সর্বনাশ করবো না। আপনার যে কথা মণ্ডপ আছে, আপনাদের একটা হাই কমিটি করেন, আপনারা ঘনে ঘনে কমিটি করেন না, একটা হাই কমিটি করেন। একটা হাই কমিটির নির্দেশনা দিয়ে আপনারা চলেন। ধর্ম কর্ম জানে এরকম লোকজন দিয়ে দরবারের লোক নিয়ে আসেন, কোন ধর্মটাকে আমি অ্যাভয়েড করতে পারি, কোন অনুষ্ঠানকে আমি করতেই হবে বাধ্য। এইভাবে আপনারা আলোচনা করে আপনাদের ধর্মটাকে আপনারাই ঠিক করে নেন, আপনাদের নারায়ণগঞ্জকে আপনারাই রক্ষা করেন, আপনাদের সম্মান আপনারাই রাখেন। আমি তো বললাম যে আমি অপচয় করব না, মণ্ডপ অনুযায়ী আমি খোকন সাহেবের কাছে অনুরোধ করবো, খোকন সাহেব আছে না চলে গেছে, খোকন সাহেবকে আমি অনুরোধ করবো আমি 300 সেলাই মেশিন দিব, 300 সেলাই মেশিন। এটা মেয়েরাও চালাতে পারে, এটা ছেলেরাও চালাতে পারে, এবং যে মেশিন পাবে তাকে 2500 টাকা করে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হবে। সেই জন্য বাজার থেকে কাপড় কিনে বাচ্চাদের কাপড় সেলাই করে, ব্লাউজ সেলাই করে, পেটিকোট সেলাই করে তার সংসারটা চালাতে পারে। আপনারা মণ্ডপের থেকে যতগুলি মণ্ডপ করবেন সেখান থেকে 1 জন 2 জন 3 জন যেভাবে খোকন সাহেব বলে দিবেন সেই মণ্ডপের থেকে টাকাটা চলে যাবে। দেখবেন আমি 500 মহিলাকে একই দিনে আমি 5000 টাকা এবং একটা মেশিন দিয়েছিলাম। সেদিন মহিলাগুলি অসহায় ছিল, প্রায় আজকে 3 বছর হয়ে গেছে। এক একটা মহিলা যখন আমাকে ফোন করে তখন আনন্দে আমার বুকটা ভরে যায়। আর 7.5 ছেলেকে আমি 25,000 করে টাকা দিয়েছিলাম, তার মধ্যে মাত্র 4 জন স্বাবলম্বী হয়েছে। আর মহিলা 500 জনের মধ্যে 485টা মহিলা আজকে সম্পূর্ণ স্বাবলম্বী। স্কুলে যান, কলেজে যান, দেখবেন মেয়েরা আমাদের ছেলেদের থেকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আপনার বাড়িতে মেয়ে থাকলে অবহেলা করেন না, অল্প বয়সে বিয়ে দিয়ে না, মেয়েদেরকে সাপোর্ট দেন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। ছেলেদেরকে শাসনে রাখেন, এটা করলেই দেখবেন আমাদের নারায়ণগঞ্জে অন্তত আপনাদের সম্প্রদায় ভালো থাকবে। আমরা কাউ সমালোচনা করে আমরা সময় নষ্ট করব না, আমাদের কোনো উপায় নেই, কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী যদি কাউকে নমিনেশন দেন, আমি যেই দলই করি না কেন তাকে আমাকে সমর্থন করতেই হবে, তাকে সমর্থন করতেই হবে। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি ভুল করেন সেটাও আমাদের মেনে নিতে হবে, কারণ অনেকে অনেক কথা বলেন। পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের কলঙ্ক যদি দেখতে চান তাহলে লিঙ্ক রোড দিয়ে একটু ঢাকা দেন, দেখেন যত বাটি গর্ত করে তার থেকে ময়লা ওঠে, যত বাটি করে তত গাড়ি ময়লা ওঠে। ওই কি হয়েছে, যত কলঙ্ক আছে মাটিতে চাপা দেওয়া হয়েছে। তারপরে আমি ভালো, আরে আমাকে তো আমি ভালো বলবো, আমি ভালো হলে সব ভালো, আমাকে আমি ভালো বলবো। আসেন, সময় দেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি ওনাকে কমিশন দেন, উপরওয়ালা যদি ওনার কপালে মেয়া হয় তাহলে উনি আরেকবার মেয়ানো হবেন।
তাদের তো বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো দরকার নেই। দেখা যাক কপালে কি আছে, এই বছরই তো বোঝা যাবে আগামী সিটি কর্পোরেশনের মেয়র যে হবে তিনি যদি ভালো হয়ে যান, সেই মহিলার মতো যে নাকি কুকুরকে পানি খাওয়াইছিল, তাহলে মাপ কেন পাওয়া যাবে না? মানুষ তো ভুল করলে শুধরাতে পারে, শুধরাতে যদি পারে সেই বিষয় সেই বুঝে যদি মাননীয় প্রধানমন্ত্রী তাকে নমিনেশন দেন, কি করার থাকবে? আমাদের কিছু করার নেই, কিছুই করার নেই। নৌকা ছাড়া তো উপায় নেই, নৌকা ছাড়া উপায় নেই। সুতরাং এটাই অলরেডি কিছু নাই, নৌকাও চাই, আগামীতে আওয়ামী লীগ সরকারও চাই, আর তার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চাই। আপনাদের প্রার্থনা শুধু একটাই হবে, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেন সুস্থ থাকেন, যে বললে সেই ইলেকশন করুক, ওনাকে যেন আগামীবার আমরা আরেকবার যেন আমরা প্রধানমন্ত্রী হিসাবে যেতে পারি, তাহলে বুঝে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। এটা আমরা অন্য দল করলেও কিন্তু এটা আমরা বিশ্বাস করি। আমাকেও যদি স্যাক্রিফাইস করতে হয়, যে কোনো মুহূর্তে আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি। আমার এমন কোনো লোভ নেই। যদি কেউ নারায়ণগঞ্জের সংসদ সদস্য নৌকা দিয়ে হতে চান, আমি আপনার কাছে নিয়ে গিয়ে বলবো, আপা ওনারা দিয়ে দেন, ওনারা দিয়ে দেন। কিন্তু সাহস থাকতে হবে ভিতরে, সেই মানুষটাকে কিন্তু কাজ করতে হবে, কাজ করে দিতে হবে। আগে খেয়াল করতে গেলে মানুষের পয়সা নেওয়া হতো, এখন পর্যন্ত পয়সা নেওয়া হয় না। লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে, কোনো বিশৃঙ্খলা নাই। কাউকে সুটকেসের ভাড়া দিতে হয় না, মুরগির ভাড়া দিতে হয় না। নৌকালাকে ভাড়া দেওয়া হয়, নৌকালা চলে যায়, টোল আলার কাছে কোনো পয়সা দিতে হয় না। লক্ষ লক্ষ মানুষ চলছে না, কোনো বিশৃঙ্খলা আছে? দেখেছেন কোনো বিশৃঙ্খলা? বিশৃঙ্খলা যদি কেউ সৃষ্টি করে, তাহলে সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সৃষ্টি কেউ করে, আমরা অ্যাভয়েড করি, অ্যাভয়েড করতেই থাকি। ব্যবসায়ীদের ট্রাক রেখে ব্যবসা করার মতো সুযোগ সুবিধা মধ্যে নাই। ব্যবসায়ীরা বিল্ডিং তুলতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়, তাদের ঘরের সামনে আরেকটা ঘর তুলে দেওয়া হয়। ঠিক আছে, মানুষের যদি অ্যাকসেপ্টেবল হয়ে যায়, অসুবিধা নেই। যেমন আছে তেমনি চলুক, যেমন আছে ছিল তো নারায়ণগঞ্জে কালীবাজার, বাজারপল্লী যাই, নিমতলি, টানবাজার, কোনে গেছে গেছে কই? একদিন চলেই যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকতে পারে, এই জন্য নারায়ণগঞ্জের প্রত্যেকটা মানুষ যার ধর্ম ভুলে গিয়ে আমরা নারায়ণগঞ্জের উন্নয়ন দেখতে চাই। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, তার থেকে সুন্দর নারায়ণগঞ্জ আমরা চাই। আমরা এতগুলো মানুষ একসাথে চেষ্টা করলে ইনশাল্লাহ এটা হবে, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আমি বলে গেলাম যে 300 মেশিন, 2500 টাকা এমন লোককে দিবেন, অবশ্যই চিন্তা করেন না আপনার শালিকে দেবেন, অবশ্যই চিন্তা করেন না আপনার ভাতিজাকে দেবেন। এই 300 প্রবীণদের কাছে আমি রিকোয়েস্ট রাখবো যে ফেডারেশন থেকে এগুলি ট্রেনিং দেওয়া হয়। যদি এটা ট্রেনিং এর বন্দোবস্ত করে যদি তাদের হাতে মেশিন আর টাকাটা দিয়ে দিতে পারেন, ওই পরিবারটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তার স্বামী যদি সৎ হয়, রাতের বেলা যদি গোলাপি না দেখে, তাহলে ওই পরিবারটা সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে। আর যদি ও রাতের গোলাপি দেখে, তার মানে ওর মেশিনটা বিক্রি করে দেবে। আর ওর ছেলে যদি মাদকাসক্ত হয়, তার কিন্তু বিপদ করবে। সুতরাং মেশিনগুলি দেওয়ার সময় আমি একেবারে ভেঙে চুরে বললাম, কেউ কিছু মনে করবেন না। মেশিনগুলি দেওয়ার সময় এই জিনিসটা যাচাই বাছাই আপনাদের উচ্চতর কমিটির মাধ্যমে সেইভাবে মেশিনগুলো আপনারা ডিস্ট্রিবিউশন করেন। এই 300 মানুষ মানে কিন্তু 300 মানুষ না, 5 জন করে যদি পরিবারে থাকে, 1500 মানুষ কিন্তু এখান থেকে আয় রুজি করে খেতে পারবে। এটা সম্ভব, আপনারা এটা চেষ্টা করবেন। আমি সবার কাছে একেবারে বিনীতভাবে মাপ চেয়ে নিচ্ছি, কারণ অনেকেই কথা বলতে পারে না, তার জন্য আমাকে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ এখান থেকে কোনো নেতাও যদি বলেন আপনারা পুজো করবেন না, আপনারা এটা করবেন না, এটা রেস্ট্রিকশন হয়ে যায়। কিন্তু আপনাদের সাথে আমার এত ভাব, এত অন্তর্গতা,
তাহলে আপনাদের সাথে কথা বলতে আমার কোনো অধিকার নেই। যদি আমাকে কেউ এখান থেকে যদি বলতেও চায়, কেউ যদি বলতে চান আমি সময় দেব। অনেকে বলছিলেন সেলিম ওসমানের সময় নেই, আজকে আমি সময় নিয়ে এসেছি। সময় নিয়ে এসেছি, আপনাদের মধ্যে থেকে কেউ কিছু বলতে চান, কোনো উপদেশ দিতে চান, কোনো চাহিদা দেন, আমি সেটা শুনতে রাজি আছি। বলবেন কি কেউ এক একজনে পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারি কথা বলবেন না কেন? যদি পারেন তাহলে কথা বলেন। সাধারণ মানুষের কথা থেকে কিন্তু অনেক ভুল শুধরাই যেতে পারে। আর ওনারা তো আমার সাথে সারাদিনই কথা বলেন, সারাদিনই কথা বলেন। সুতরাং এই মোটা কথা দিয়েছে আপনারা যদি থেকে কেউ বলতে চান বলেন, যারা বক্তব্য দেওয়ার সুযোগ পাননি তারাও যদি কেউ কিছু বলতে পারেন, একজনে দাঁড়ালাম কিছু বলা থাকলে বলেন, পরে গালাগালি করেন না, পরে কিন্তু গালাগালি করেন না। কারণ আজকে অনুষ্ঠানে কে খাবার দিবে, ঠিক মতো খাওয়াটা দেওয়া হবে কিনা, অনুষ্ঠান ছিল বিকাল 5টায়। তাহলে আমি কোনো বিত্তমানরা হয়তো পেশা করতাম যে রাতের খাওয়াটা দেন, অনুষ্ঠানটা বিকালে ছিল। তাই আমাদের দীপক বাবু আপনাদের জন্য চা নাস্তার বন্দোবস্ত করেছেন, যেটা প্যাকেটের মাধ্যমে দেওয়া হবে। এখন রাতের বেলায় খাওয়ার টাইমে চা নাস্তা, এটা কিন্তু দীপক বাবু দোষ না। তবে আমি দীপক বাবুকে আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি আয়োজনটা করেছেন, এই আয়োজনটা উনি করেছেন, এই জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তার সাথে অনেক বড় বড় আমাদের ব্যবসায়িক নেতারা আছেন, অনেক পরিচয়, আমি নাম বললাম না। তারাও যদি আমার সাথে হাত মিলিয়ে যদি এদিকে 300 বিষয়ে 500 বানায় দিতে পারেন, যদি মনে করেন, আবার যদি কেউ মনে করেন শাড়ি কাপড় এগুলি যদি উৎসবের থেকে বড় একটা মানুষকে খুশি করে উৎসব করা যায়। আমি এতক্ষণ কথা বললাম শুধু এই জন্য, একটা অসহায় মানুষকে খুঁজে আপনার এতগুলি মানুষ আজকে এখানে প্রায় কতজন আছে, 500 জন এখানে আছেন। ইচ্ছা করলে আপনারা পারবেন আপনাদের পরিবারের সাথে একজন মানুষের একটা খাবার দেওয়ার জন্য, সেজন্য উৎসব করতে পারে। দুর্গা পূজা ওষুধ অন্তত খেয়ে উৎসব করতে পারে, আবার একটা শাড়ির মধ্যে উৎসব করতে পারে। কারণ এটা প্রয়োজন, কারো একটা লুঙ্গির প্রয়োজন, ধুতি তো পরবেন না, লুঙ্গির প্রয়োজন। তো ওইভাবে যদি আপনারা কাউকে না কোনো সহযোগী, নিশ্চয়ই দুর্গা মা আপনাদের আবেদন শুনবে। আর বক্তব্য বাড়াবো না, আপনার কেউ কথা বলেন না, বড় মনে বড় দুঃখ নিয়ে গেলাম। মেয়েদের থেকে কেউ কিছু বলবে নাকি? তাও বলবে না, ঠিক আছে। আমি চলে গেলাম, শুধু প্রার্থনা চাইলাম একটা, মানুষের মৃত্যু আসি আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের ভবিষ্যৎ বেঁচে থাকার জন্য আরেকবারের সরকার শেখ হাসিনার সরকার। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।